أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وعن انس بن مالك رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফর মাসের শেষের দিকে জুমার নামাজে আমাদের কিছু সংখ্যক মানুষকে সুস্থতা দান করে আমাদের উপরে রহমত করে করুণা করে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এর জন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবী দো জাহান সরওয়ারে কায়নাতের কান্ডারি নবী পরকালের মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এর জন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করলাম আলহামদুলিল্লাহ। কারণ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকে এই জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন। কেন? আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন, আমাদেরকে পথ দেখায় দিয়েছেন যে আমরা আমাদের নফসটাকে কোন পথে পরিচালিত করব। আমরা মনের দিক থেকে অনেকে অনেক কিছু চাই। আজকে আমাদের অনেক মুসলমান ভাই বন্ধু এলাকাবাসী এখন মসজিদে আসেনি, কিন্তু আসবে কিনা আদৌ আমরা জানি না। অবশ্য জুমার দিন, সপ্তাহে একদিন জুমার দিন, শুক্রবারের দিন গরিবদের জন্য হজের দিন। যাদের টাকা পয়সা আছে তারা হজ করার জন্য বাড়ি থেকে রওনা হয়।